অনারেবল ভিউয়ার্স, এখানে একটা সূত্র দেওয়া আছে যে 5s অরবিটালের ক্ষেত্রে n প্লাস এল এর মান কত হবে। ক নাম্বার 5, খ নাম্বার 6, গ নাম্বার 7, ঘ নাম্বার 8, এই চারটির ভিতরে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে মজার বিষয় হচ্ছে এই এস এস পি ডি এফ এগুলো হচ্ছে অরবিটাল, এগুলো অরবিটাল। তো আমি একটা চিত্র আর্ট করলাম, এখানে এক্স একটা মৌল, তো এক্স মৌল এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এটা ধরলাম নিউক্লিয়াস, এটা ভিতরেরটা, এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, এটা হলো প্রথম শক্তিস্তর, প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। হ্যাঁ, এই চারটে শক্তিস্তর, এই চারটে শক্তিস্তরে প্রথম শক্তিস্তর থাকে এস অরবিটাল, দ্বিতীয় শক্তির সাথে একটা যোগ হবে পি অর এস প্লাস পি, তৃতীয়ত হচ্ছে এস প্লাস পি প্লাস ডি, এই তিনটে অরবিটাল, চতুর্থ হবে এই চারটে অরবিটাল। তো এটা কিন্তু পরমাণুতে আমরা যদি এভাবে দেখাই, এটা আমাদের একটু চিত্রভিত্তিক মনে রাখলে ভালো হয়। সেক্ষেত্রে এখানে n-1 সূত্রের সাহায্যে দেখানো যায় যে এনটা হচ্ছে অরবিটালের মানে শক্তিস্তর নির্দেশ করে। যখন প্রথম শক্তিস্তর থাকবে এনের মান 1, তো 1 থেকে 1 বাদ দিলে হবে 0, তার মানে এসের মান হচ্ছে 0। অনুরূপভাবে যখন দ্বিতীয় শক্তিস্তরে থাকবে পি, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1, পর্যায়ক্রমে ডির মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3। এই মানগুলো একটু কৌশলগতভাবে থাকলে সহজ হবে। তো এখানে 5f অরবিটাল, 5f, এই 5 হচ্ছে মূলত হচ্ছে শক্তি স্তর এনের মান নির্দেশ করে, এনের মান, আর এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তো আমি যদি এখানে 5 এখানে বসাই, যে এখানে ছিল 5, তো 5টা এখানে নিলাম, 5 প্লাস, আর এটা হচ্ছে এফের মান দেওয়া ছিল কিন্তু 3, তাহলে এখানে 3 বসাই, 5 আর 3 যোগ করলে কত হবে 8। তাহলে 8 কোথায় আছে, এই যে ঘ নাম্বার, সঠিক রেজাল্ট হবে